নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের। বর্ধমান জেলার আসানসোল এমপ্লয়েজ এক্সচেঞ্জ বা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে শ্রমিক ভবনে শনিবার এক জব ফেয়ারের আয়োজন করা হয়েছিল। এদিন সকালে এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে এই জব ফেয়ারের উদ্বোধন করলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা শাসক এস পূর্ণবালাম, আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, আসানসোল মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য ও আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি। এই অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক বলেন, আমাদের রাজ্য থেকে প্রচুর দক্ষ কর্মী সারা ভারতে কাজ করতে যান। এখানে কারিগরি শিক্ষার প্রচুর প্রসার হয়েছে। আমরা এখানে যেসব শিল্প প্রতিষ্ঠান রয়েছে তাদের জন্য জব ফেয়ার করেছি। কারিগরি শিক্ষার শিক্ষিত ছেলেমেয়েরা এই কারখানাগুলোতে চাকরি পাবে। শিল্প প্রতিষ্ঠানগুলো খুব সহজেই তাদের যা প্রয়োজনীয়তা তা এখান থেকে খুঁজে পাবেন। এদিনের এই জব ফেয়ারে 11টি কোম্পানি অংশগ্রহণ করে। এর মধ্যে 4টি স্পঞ্জ, আয়রন, অটোমোবাইল সেক্টর থেকে 2টি, হেলথ সেন্টার থেকে 2টি, ব্যাংক থেকে 2টি, টেলিকলারের 1টি প্রতিষ্ঠান রয়েছে। সব রকমের মিলিয়ে প্রায় 150টির বেশি শূন্য পদের জন্য এদিনের জব ফেয়ার ইন্টারভিউ হয়। সব মিলিয়ে প্রায় 400 ছেলে মেয়ে এই জব ফেয়ারে অংশ নিয়েছে। মঞ্চে উপবিষ্ট ডেপুটি মেয়র যারা আজকে অংশগ্রহণ করবেন আপনারা আছেন, আর যে কোম্পানিগুলো আজকে সিলেকশন করবে, জব অফার করবে, ওনারাও আজকে আছেন, মিডিয়া বন্ধুরা আছেন। আমি খুব খুশি হলাম আমরা আমাদের ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট গত 3 বছর ধরে এই জব ফেয়ারটা আয়োজন করছে। মোট 1000-এর উপরে জব অফার দিয়েছেন ওনারা। আমাদের আগে যারা বলেছিলেন ওনারা বললেন যেটা আজ এখন জব পাওয়ারটা একটা কঠিন কাজ আছে। এইরকম টাইমে এই জব ফেয়ারটা এটা খুবই দরকার। আমাদের যারা ইয়ং জেনারেশন আছে ওদের জন্য এটা একটা সুযোগ, এটা ভালো সুযোগ। এই সুযোগ দিয়েছে আমাদের ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট, ওদের জন্য আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আর বাচ্চাদেরকে এটাই বলবো যারা অংশগ্রহণ করবেন, যখন আমরা স্টার্ট করি ছোট কাজ থেকে আমরা সবাই স্টার্ট করি। প্রথমে আমরা কেউ বড় কাজে নর্মালি পাওয়া যায় না। মানে যারা বড় হয়েছে একটা টাইমে কোনো একটা ছোট কাজ থেকে শুরু করেছে, ওটা সবসময় মাথায় রাখবেন। প্রথমে বড় কাজটা পাওয়া যাবে না। দ্বিতীয় হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স। এখন আপনাদের বয়স অনেক কম আছে, এক্সপিরিয়েন্স হচ্ছে আপনাদেরকে বড় জায়গায় নিয়ে যাবে। তো আপনারা কোনো একটা চাকরিতে ঢুকে এই অভিজ্ঞতাটা পাবেন, এই এক্সপিরিয়েন্সটা পাবেন, এটা আপনাদেরকে পরবর্তীকালে অনেক কাজে লাগবে। তো আমি সকলকে অনুরোধ করব আর কোম্পানিদেরকে অনুরোধ করব আমাদের ছেলে মেয়েদেরকে সুযোগ দিন। আর আপনারা যারা প্রার্থীরা এসছেন আপনারা এই সুযোগকে ব্যবহার করুন। সকলকে বেস্ট উইশেস। নিউজ সত্যের পাশে সময়ের। रानापुर स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट।
গ্রিন আসানসোল ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे নিউজ সত্যের পাশে সময়ের তো ফার্স্ট আমাদের এই আসানসোলে আমরা ভাগ্যশালী যে রাজ্যে ফার্স্ট আমাদের আসানসোলই এটা জব ফেয়ার, যে আমাদের ভাই বোনরা একটা চাকরির সুযোগ পাবে, নতুন একটা জীবন শুরু করতে পারবে, তাকে এদিক ওদিক হারানি। যে জায়গাতে আজকে সারা দেশে লোক চাকরি হারা হচ্ছে, বেরোজগারের সংখ্যা বাড়ছে, কিন্তু এই মামাটি সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে করিয়ে দেখিয়ে দিচ্ছে যে সারা দেশে লোক কাজ হারাচ্ছে, কাজের জন্য জীবন দিয়ে দিচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় যে মুখ্যমন্ত্রী আমাদের আসানসোল নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কিন্তু প্রতিষ্ঠিত হতে চলেছে। আমরা দেখতে পাই বুদ্ধি এবং মেধা যখন একসঙ্গে এবং তার সঙ্গে কর্ম যখন যুক্ত হয়ে যায়, তখন কিন্তু সৃষ্টি তৈরি হয়। এবং আপনাদের মধ্যেখান দিয়ে যারা আজকে এই আমাদের এই ফেয়ারে যুক্ত হয়েছেন, জব ফেয়ারে, তারা এক নতুন সৃষ্টি করতে যাচ্ছেন বিভিন্ন কোম্পানির মধ্যেখান দিয়ে। এবং কোম্পানির যারা ডাইরেক্টর বা এইচআররা এসেছেন, তাদের কাছেও আমরা অনুরোধ করব, আপনাদের যে জ্ঞান এবং আপনাদের যে পরিশ্রমের মধ্যেখানে আপনারা যে সংস্থাকে প্রতিষ্ঠিত করেছেন, সেই প্রতিষ্ঠিতের মধ্যেখান দিয়ে যে নতুন নতুন সৃষ্টি আপনারা আসানসোল শিল্পাঞ্চল সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে করছেন, তার মধ্যেই কিন্তু আমাদের এখানকার ছেলেরা আগামী দিনের ভবিষ্যৎ যারা, তারা কিন্তু নতুন পথ খুঁজে পাবে। আপনারা সকলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে গুরুত্ব, সেই গুরুত্ব কিন্তু কমিয়ে দেয়। সুপ্রিম কোর্ট বলে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সঙ্গে সঙ্গে যে সমস্ত জায়গাতে চাকরি দেওয়া হবে তাদেরকে ওয়াইড পাবলিসিটি করতে হবে, অর্থাৎ খবরের কাগজে, টিভিতে বা অন্যান্যভাবে ওয়াইড পাবলিসিটি করতে হবে। এবং যারা যারা এলিজিবল তাদের সবাইকে সুযোগ দিতে হবে। অর্থাৎ যদি কোনো জায়গাতে একটা 5টা ছেলের চাকরির সুযোগ হয়, তাহলে সেটা অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। এবং যদি 500 জন অ্যাপ্লাই করে, তাহলে 500 জনের মধ্যে পরীক্ষা এবং ইন্টারভিউ নিতে হবে। স্বাভাবিকভাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের গুরুত্ব অনেক কমে যায়, এবং কমে যাওয়ার পর থেকে যে সমস্ত জায়গাতে চাকরি হয়, সেই সমস্ত জায়গাতে সরাসরিভাবে যারা চাকরি দেন বা চাকরি নেন, পেপারের অ্যাডভার্টাইজমেন্ট বা অন্যান্যভাবে সেখানে চাকরিগুলো হচ্ছিল। ইদানিংকালে আপনারা হয়তো খবরের কাগজে দেখছেন যে আমাদের রাজ্যের যারা যুবক, রাজ্যের যারা যুবতী, যারা বিভিন্ন রাজ্যে চাকরির জন্য গেছেন, কিন্তু সেখানে যারা বাংলা ভাষায় কথা বলেন, তারা অত্যাচারিত হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে, এমনকি 2-1জনকে মৃত্যুর মুখেও মৃত্যু হয়েছে 2-1জনের। মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছিলেন, এবং আমাদের রাজ্যের মধ্যেই যাতে রাজ্যের বেকার যুবক যুবতীদের আমরা চাকরির ব্যবস্থা করতে পারি, সেই উদ্যোগ লেবার ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা নিয়েছি। নিউজ সত্যের পাশে সময়ের